শুট আউটের ঘটনায় তোলাবাজি দেখছেন অর্জুন সিং। সৌগত রায় তিনি দাবি করছেন পুরনো বিবাদ। ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। উদ্ধার হয়েছে ব্যবহৃত বাইক, এখনো অধরা দুষ্কৃতীরা। সন্ধ্যেবেলায় একেবারেই বেলঘড়িয়া এই বাসুদেবপুর 4 নম্বর রেলগেট এইখানেই কিন্তু চলল গুলি। এই দোকানে তখন চা খাচ্ছিলেন বিকাশ সিং। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দুটি বাইকে করে দোকানে মোট 3 জন পৌঁছায়। মোবাইলে ছবি দেখে নিশ্চিত হয়েই বিকাশকে গুলি করে দুষ্কৃতীরা। সন্ধ্যেবেলা জমজমাট এই এরিয়া, সেই এরিয়ার মধ্যে এইভাবে দুষ্কৃতীরা আসলো, এসে গুলি চালালো এবং সেখান দিয়ে সোজা বেরিয়ে চলে গেল। আপাতত আরজি করে ভর্তি বিকাশ সিং। হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে। তদন্তে নেমে একটা বাইক উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, বাইকটি এলাকারই তৃণমূল কংগ্রেসের কর্মী ভিকির মা আর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। বেলঘড়িয়ায় গুলি চালনার ঘটনায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দরজা। কারখানা আছে, টেক্সম্যাকো তো কে কন্ট্রাক্টরি করবে, কে সাপ্লাই দেবে, তার নিয়ে গন্ডগোল। পুলিশ বলছে পুলিশ কনফার্ম পার্সোনাল এনিমি, ব্যক্তিগত শত্রুতা, এর মধ্যে রাজনীতি নেই, ব্যবসা। কামারহাটি শহর তৃণমূল সভাপতির আবার দাবি প্রেম ঘটিত কারণেই চলেছে গুলি। দেখুন, আমাকে যতটুকু খবর আমি শুনেছি কোনো মহিলা সংক্রান্ত ব্যাপার। তবে যে করে হোক, যাই করা হোক না, গুলি করাটা খুব নিন্দনীয়, তার আমি কন্ডেম করছি। এদিকে গত শনিবার তৃণমূল কাউন্সিলর নির্মলা রায়ের প্রাণ সংশয়ের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ জোড়াফুল শিবির। বেলঘড়িয়া থেকে মনোজ দাসের সঙ্গে বরুণ সেনগুপ্ত, 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।